আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং প্রখ্যাত ওয়াইস হযরত মাওলানা মুফতি AHM আবুল কালাম আজাদ, সম্মানিত খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের কাছে ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে কথা বলবো বৃষ্টির দিনে একজন ঈমানদার মুমিন মানুষের করণীয় কী। আমরা বিগত কয়েকদিন বৃষ্টিময় সময় পার করছি। বৃষ্টি এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে আমাদের জন্য কি কল্যাণ রেখেছেন, একই সঙ্গে আমাদের দায়িত্ব কি এই বৃষ্টিময় সময়, এবং যখন অধিক বৃষ্টি হবে কি করব সে সময়, সবগুলো শুনবো আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের যে মূল টপিক, বৃষ্টিময় দিন একজন ঈমানদার কিভাবে কাটাবে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আবারও জানাচ্ছি যে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা নিয়ে আসার জন্য। এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নেয়ামত। এখন বৃষ্টি হচ্ছে, কত বড় যে নেয়ামত সেটা আমরা বুঝতেছি না, কিন্তু বোঝা যায় যখন বৃষ্টি না হয়, তখন খরা চড়ে চৈত্র এবং বৈশাখ মাসে, তখন আমরা বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তিসকা পর্যন্ত আদায় আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দয়া করে আমাদেরকে দান করেন। এখন বৃষ্টি হচ্ছে, এখানে আমাদের অনেকগুলো আমল রয়েছে। ইসলাম এমন একটা বিষয়, এখানে এমন কোনো বিষয় নাই যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন বৃষ্টি হবে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিসের মধ্যে আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো তখন দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ যে বৃষ্টিটা তুমি দিচ্ছ এই বৃষ্টিটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আবার এই বৃষ্টি যদি অতিবৃষ্টি হয়, যদি ক্ষতির কারণ হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আমাদের জরুরি, যখন অতিবৃষ্টি হবে সে সময় আমরা কোন দোয়া পড়ব? জি, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটা হাদিসের মধ্যে আসছে, উনি বলেন যে আমরা জুমার নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আদায় করতেছিলাম। এক ব্যক্তি আগমন করলেন, করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। আবার পরবর্তী জুমায় ওই ব্যক্তি আসলেন, এসে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন দোয়া করেছেন যে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ওই বৃষ্টিটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ওগো আল্লাহ, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই, অন্য যেখানে প্রয়োজন আছে আল্লাহ তুমি সেখানে দিয়ে দাও। এই দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে বৃষ্টির সময় আমরা আরও কিছু আমল করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন কিছু সময় রয়েছে যে সময় যদি বনি আদম দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না। সেই সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে বৃষ্টির সময়। ওই সময় যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন। অর্থাৎ বৃষ্টির সময় একটা দোয়া কবুলের সময় আমরা বলতে পারি, এটা আমরা অনেকেই কিন্তু অজানা। জি। তারপরে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা আমল শিখিয়েছেন, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো তখন উনি একটু শরীরের কোনো একটা অংশ ভিজাইতেন,
এটা সুন্নাহ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি এই আমলটা আজকে কেন করলেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বৃষ্টিটা হচ্ছে এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। সেজন্য আমরা পারি, আমরা আমাদের বেলকনিতে দাঁড়িয়ে হাতে একটু পানি স্পর্শ করে যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল মানে এটা করবেন। নিয়ামত হিসেবে, জি, জি, রবের জি। পক্ষ থেকে জি। নিয়ামত হিসেবে আমরা একটু স্পর্শ করব বা শরীরের কোথাও জি, জি। লাগাবো। আর এমন যদি হয় যে আমার জ্বরের আশঙ্কা হতে পারে অথবা অন্য কোনো অসুখের আশঙ্কা হতে পারে, তখন এটা করার প্রয়োজন নেই। তবে অল্প পরিমাণ স্পর্শ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। এখানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে উনি রাত্রি যাপন করলেন। করার পরে ওই রাত্রে বৃষ্টি হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতের সহিত আদায় করাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ শেষে যখন বসলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে কিছু মানুষ নতুন করে ঈমান আনয়ন করেছে, আবার কিছু মানুষ ঈমান থেকে ফারেক হয়ে গিয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ঈমান আনছে তারা হচ্ছে বৃষ্টি আসার পরে তারা এই স্বীকৃতি দিয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আবার কিছু মানুষ যখন বৃষ্টি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ করেছে অথবা অন্য কোনো কারণে বৃষ্টি হয়েছে, এই চিন্তা চেতনা দ্বারা যারা পোষণ করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা ঈমান থেকে দূরে সরে গিয়েছে। সেই জন্য আমাদের উচিত হবে, এখন বৃষ্টি হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ না করে অথবা ভিন্ন কোনো মন্তব্য না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তিনি ভালো। বৃষ্টি দিচ্ছেন, জি, জি। নিঃসন্দেহে এটা আমার জন্য কল্যাণকর, বা তার যে ফয়সালা এটা আমি মেনে জি। নিলাম। জি, জি, জি। শুকরান, জাযাকাল্লাহ। আপনি অনেকগুলো বিষয় শেখ বললেন, আমরা এই বিষয় শুনবো আরও। আমরা দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। খায়রুল বাশার প্রশ্ন রেখেছেন, লাশ কাঁধে নিয়ে কালেমায়ে শাহাদাত পড়া হয়, আমাদের সমাজে কালচার আছে, যখন তার খাটলি নিয়ে কবরস্থানে যাওয়া হচ্ছে কিংবা জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, তখন কালেমায়ে শাহাদাত পড়া হয়। প্রশ্ন হচ্ছে, লাশ কাঁধে নিয়ে কালেমায়ে শাহাদাত পড়া, এই আমলটা আবশ্যক কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন। জি। এটা আজকেও আমার প্রয়োজন হতে পারে, আগামীকালও প্রয়োজন হতে পারে, যে আমরা মানুষ মৃত্যুবরণ করবই। আমি করব অথবা অন্য একজন আমার মানুষ আপনজন কেউ করবে, আপনজন করবে। অন্যজন করবেন। এখন মৃত্যুবরণ করার পরে আমরা যারা জীবিত, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে দাফন কাফন করা। জি। এখন গ্রামেগঞ্জে শহরেও পরিলক্ষিত হয়, যখন মাইয়াতকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় তখন উচ্চ আওয়াজে কালেমা শাহাদাত পড়া হয়। আসলে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা, কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়নি। কোনো মানুষ যদি মনে করে যে এটা পড়াই লাগবে, তাহলে বেদাত হিসেবে গণ্য হবে। মানে কোনো এই চিন্তা যদি করে যে হ্যাঁ পড়তেই হবে। জি, জি, জি। কিন্তু কোনো মানুষ যদি মাইয়াত দেখে যদি এটা মনে করে যে আমাকেও তো মৃত্যুবরণ করা লাগবে, এখন যদি আমি মৃত্যুবরণ করি আমাকে তো ঈমানটা নবায়ন করা প্রয়োজন, এই সেন্সে যদি সে কালেমা শাহাদা পড়ে, তাহলে কোনো ক্ষতির কারণ হবে না। ক্ষতির কারণ তখনই হবে যদি সে বাধ্যতামূলক মনে করে যে পড়াই লাগবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যখন লাশটা বহন করে নিয়ে যায়, তখন আমাদের অনেকগুলো আমল রয়েছে। এখানে আমরা জানাজার নামাজ আদায় করি, আদায় শেষেই অনেক মানুষ চলে যায়। হ্যাঁ, জানাজার নামাজ যদি কোনো মানুষ আদায় করে এক রাত তথা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাবে ঠিক, কিন্তু তাকে যদি বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যায় যারা বহন করবে, এখানে আরেকটা বিষয় হচ্ছে বহন করার সময় এখন একটা কুসংস্কার রয়েছে, 40 কদম যাওয়ার পরে কাঁধ চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। এটাও কোনো হাদিস এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যদি 10 কদম 20 কদম যাওয়ার পরে ঘাড়ে ব্যথা হয়, সে কাজ চেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে এক কাঁধেই পোড়া কবরস্থান পর্যন্ত নিয়ে গেল, এতেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা কবরস্থানে যাব, মাইয়াতকে দাফন করব, দাফন করা পর্যন্ত যদি অপেক্ষা করি, যদি আমরা মাটি দেই, আরও এক কেরাত তথা উহুদ পাহাড়ের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবে। সেজন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে সলাতুল জানাজা আদায় করা, এবং জানাজা দেখলেই অন্তত আদায় করা। জি, জি, জি। কারণ হচ্ছে যখন আমি কোনো মাইয়াত দেখব, ওখানে যাব, তখন আমার মৃত্যুর কথা স্মরণ হবে এবং আমার আমলের স্পিরিট তৈরি হবে। নিঃসন্দেহে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর বললেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। অনলাইনে দর্শক প্রশ্ন রেখেছেন, মাহদি হাসান প্রশ্ন রেখেছেন, সফরে থাকাকালীন সময় কেউ যদি কসর না করে তাহলে তিনি গুনাহগার হবেন কিনা? ধন্যবাদ মাহাদি ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সহজ করেছেন, কারোর জন্য কঠিন করেন নাই। এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সফর হালতে
নামাজকে কমিয়ে দিয়েছেন জোহর আসর এর সাথে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত বান্দা পড়বে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহসান এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এখন কোনো মানুষ যদি মনে করে আমি যে সফরটা করেছি বিমানে চলে আসছি, আমার শরীরে কোনো অসুস্থতা নাই, তাহলে আমি কেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বো? নামাজ তো অনেক ফজিলতের ইবাদত, কিন্তু না ভাই, সেটা হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে ইহসান করছে, ইহসানটা গ্রহণ করা লাগবে। কিন্তু অনেক মানুষ মনে করে যে সবের কাজ আমি আদায় করে নিই। আপনি যদি সেটা গ্রহণ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আপনি অমান্য করলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। মোট কথা আমরা বলবো সফরে থাকা অবস্থায় আমরা চেষ্টা করব কসরটাকেই কন্টিনিউ করার জন্য, কেননা রবের পক্ষ থেকে একটা ইহসান এবং এটা একটা গিফট আমাদের জন্য বলতে পারি। সুতরাং রব গিফট দিচ্ছেন, আমরা কেন গ্রহণ করব না? আমরা যদি বেশি চিন্তা করি তাহলে তো হলো না। নামাজ স্বাভাবিক যখন আসরের সালাত 4 ওয়াক্ত, কিন্তু সেটাকে যদি আমি বাড়িয়ে আরও আবেগ দিয়ে 5 ওয়াক্ত পড়ি, সেটা কিন্তু হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বললেন শেখ। আমরা আরেকটি বিষয়, গফরগাঁও ময়মনসিংহ থেকে হেদায়েতুল ইসলাম প্রশ্ন রেখেছেন, আমাদের এলাকার মসজিদে আজানের পূর্বে মিলাদ পড়া হয়, এরপরে আজান দেয়া হয় মাইকে, এই কালচার এটা ঠিক কিনা? ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। এটা আমাদের সমাজের জন্য একটি প্রয়োজন। ইবাদত আমরা করব অবশ্যই আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আমাকে করতে হবে। যদি আমি ইবাদত করলাম, একটু আগে আপনি বলতেছিলেন যে নামাজ ভালো, কিন্তু কোনো মানুষ যদি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে, তাহলে কিন্তু তার 4 রাকাতও বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এখন আজান এটাও একটা ইবাদত। আজানের আগে আমি কী করব, আজানের পরে আমি কী করব, সেটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মুআজ্জিনের আজান শুনবে, মুআজ্জিন যা বলে সেটাই তোমরা বলবে, তারপরে তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করবে। ভাই যে প্রশ্নটা করেছেন যে আজানের আগে দরুদ পড়া হয় তার এলাকায়, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার কথা বলেছেন, কিন্তু ভাইয়ের প্রশ্নের হালতে বোঝা গেল যে আজানের পূর্বে দেওয়া হয়, তার মানে হচ্ছে সে অতিরিক্ত করেছে। অবশ্যই সেটা বেদাত হিসেবে গণ্য হবে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে আজানের পরে দরুদ পড়বে, কিন্তু ওই এলাকায় আজানের পূর্বে পড়া হচ্ছে। যদিও দরুদ অনেক ফজিলতপূর্ণ ইবাদত, হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। আরেক হাদিসের মধ্যে আসছে 10টা গুনাহ মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে তার 10টা মর্তবা বাড়িয়ে দেন। এবং হচ্ছে যে ব্যক্তি দরুদ প্রেরণ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কিয়ামতের দিন থাকবে। এত ফজিলতের হওয়া সত্ত্বেও এই ইবাদতটা করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। তার মানে হচ্ছে আজানের পরে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন, আজানের পরেই পড়তে হবে। আজানের আগে যদি পড়া হয় তাহলে হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিক্ষা দিয়েছেন। ওই আজানের হাদিসের মধ্যে আমরা পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে হে বেলাল, তুমি আল্লাহু আকবার দ্বারা তুমি আজান শুরু করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তুমি আজান শেষ করবে। এই হাদিস যদি আমি দলিল হিসেবে কোট করি, তাহলে আগে যে দরুদ পড়া হয়, মিলাদ পড়া হয়, ওটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। জি, শুকরান জাযাকাল্লাহ, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে বিক্রমপুর থেকে ইকবাল হোসেন প্রশ্ন রেখেছেন, গোসলের পূর্বে অজু করে গোসল করার সময় যদি উলঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে গোসল শেষে তাকে পুনরায় অজু করে নামাজ পড়তে হবে কিনা? সেটা আমরা উত্তরটি নিব বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে বৃষ্টিময় সময় আমরা কিভাবে অতিক্রম করব, একই সঙ্গে আমাদের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু জানার প্রশ্নগুলো নিয়ে আমরা আপনারা যেগুলো অনলাইনে করেছিলেন সেই প্রশ্নগুলো আলোচনা করছিলাম। আমাদের কাছে যে কোনো বিষয়ে অনলাইনে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলো এই আয়োজনের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বৃষ্টিময় দিনে একজন ইমানদারের করণীয় কি। আমরা সে বিষয়ে আমাদের শাইখের কাছ থেকে অনেকগুলো কথা শুনেছি। আমরা দর্শকদের কিছু প্রশ্ন নিচ্ছি। অনলাইনে প্রশ্ন করেছিলেন শেখ, আমাদেরকে অনলাইনে প্রশ্ন রেখেছিলেন, গোসলের পূর্বে অজু করে গোসল করার সময় যদি তিনি উলঙ্গ হন, এক্ষেত্রে গোসলের শেষে তাকে পুনরায় কি অজু করা লাগবে কিনা? ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে। আসলে এই অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে। অজু ভঙ্গের কারণের মধ্যে উলঙ্গ হলে অজু ভঙ্গ হবে, সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত কোনো কথা নয়। তবে একটা বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া এক জিনিস, জায়েজ আরেক জিনিস। আমি গোসল করব, গোসল করার সময় যদি বাথরুমটা যদি আবদ্ধ হয়, সে উলঙ্গ হতে পারে প্রয়োজনে, কিন্তু সচরাচর যদি প্রয়োজন না হয়, উলঙ্গ না হয়ে গোসল করাটাই ভালো। তবে কোনো মানুষ যদি কোনো কারণে কাপড় চেঞ্জ করার সময় যদি উলঙ্গ হয়ে যায় অথবা অন্য কোনো কারণে, কথা প্রয়োজনটা ভিন্ন ব্যাপার, আমরা এটাই এখানে উদ্দেশ্য করতে পারি। প্রয়োজনে তিনি চাইলে সেটা পারবেন, কিন্তু অপ্রয়োজনে কোনোভাবেই নয়, পারবে না। জি, এখন যদি হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, তার অজু আবার পুনরায় করতে হবে না, এটা আবশ্যক নয়। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তাকওয়ার একটি ব্যাপার আছে, আমরা দেখতে পাই বর্তমানে আমাদের অনেক ইয়াং জেনারেশন ছেলে কিংবা মেয়েদেরকেও এমনটা হচ্ছে, তারা বাসা বাড়িতে অনেক সময় এমন পোশাক পরে থাকে যেটা ব্যবহার করি, আসলে এটা উচিত নয়, তাকওয়ার পরিপন্থী বলা যেতে পারে। হচ্ছে হাদিস যদি আমরা রিসার্চ করি তাহলে হাদিসের মধ্যে যে বিষয়গুলো পাওয়া যায়, যে খারাপ জিনগুলো যে রয়েছে তাদের কিন্তু বসবাস হচ্ছে বাথরুম, টয়লেট এবং হচ্ছে খারাপ যে জায়গাগুলো, এখানে আপনি উলঙ্গ হলেন, তারা তো পর্যবেক্ষণ করতেছে, আপনার পরবর্তীতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। সেই জন্যে বাথরুমে যতটুকুন সম্ভব সতর ঢেকেই গোসল করাটা আবশ্যক। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন করেছেন, কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে হবে, সমন্বয়টা কিভাবে হবে? জি জি, ধন্যবাদ। দেখেন, এই প্রশ্নটা হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে নিয়ে সবসময় খোঁচাখুচি করে, তারা সাধারণ মানুষের ঈমান যাতে বিকিয়ে যায় সেই জন্য তারা এই ধরনের কিছু প্রশ্ন সমাজের মধ্যে ফেসবুকে, টুইটারে, তারপর হচ্ছে ব্লগের মধ্যে তারা উপস্থাপন করে। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর কখনোই জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চান না কোনো মানুষ আযাব পাক, কিন্তু কোনো মানুষ যদি অপরাধ করে তাকে তো অবশ্যই পেতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনসাফ। এখন কে পৃথিবীর সূচনা লগ্নে মারা গেল আর হচ্ছে কে কিয়ামতের একদিন আগে মারা গেল, তার শাস্তি সমন্বয় হবে না, এটা এমন নয়। এমনকি আমরা তো বলতেও পারি না যে কালকে কিয়ামত হবে। জি জি জি, কেউ বলতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ওই হাদিসগুলো যদি আপনি নিয়ে আসেন, যে লম্বা হাদিস, যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুৎকার দেবেন, দ্বিতীয় সিংহায় ফুৎকারের কারণে তো সব মানুষ মারা যাবে। মারা যাওয়ার পরে হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, সব কিছু শেষ হয়ে যাবে। এইভাবে করে 1 বছর না 2 বছর না, 40,000 বৎসর রেখে দেবেন। এখন এই 40,000 বৎসর কিন্তু দুনিয়ার হিসাব না। এখন আপনি যদি আরেক হাদিসের মধ্যে 40 বৎসর, এখন 40 বৎসরও যদি আপনি কিয়ামতের হিসাব করেন, লম্বা সময়। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে বিচার করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই নির্ধারণ করবেন। এখন আমরা উদাহরণ দিতে পারি, এখন আপনি আমাকে একটা কিল দিলেন অথবা আমি আপনাকে একটা ঘুষি মারলাম, সেই ঘুষির ওজন যদি হয় 100 টাকা, এইভাবে করে আমি 10টা মারলাম, কিন্তু আপনি আমাকে একটা মারলেন যে ঘুষির ওজন হচ্ছে 200 টাকা, তাহলে তো দেখেন এক ঘুষিতেই তো শেষ হয়ে গেল। এখন এমনও হতে পারে যেই ব্যক্তি কবরের আযাব প্রাপ্য, তাকে দেখা গেছে একদিনের মধ্যেও পৃথিবীর একবার পুরো সময় একজন ব্যক্তি যে শাস্তিটা পেয়েছেন, ওই শাস্তি একদিনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। তবে সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, এই বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো, কারণ যদি আমরা ঘাটাঘাটি করি, আমাদের ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে আমাদের ঈমান অন্যদিকে ডাইভার্ট হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই যৌক্তিকভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন রেখেছেন, অমুসলিমদের বাড়িতে কিংবা তাদের দোকানে বা হোটেলের খাবার খাওয়া যাবে কিনা? ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করার জন্যে।
দেখেন আমরা চলতে ফিরতে এই প্রশ্নের সম্মুখীন হই, এমন সিচুয়েশনের মধ্যে পড়ে যাই জি। যে হোটেল মালিক হয়তো হিন্দু হতে পারে, সেও কিন্তু বনে আদম, সে আদমের সন্তান। অথবা আমার আত্মীয় থাকতে পারে, আমার আশেপাশে প্রতিবেশী থাকতে পারে যে অমুসলিম। এখন হিন্দু আমরা বলবো না, সে অমুসলিম, সে অন্য কোনো ধর্মের হতে ভিন্ন পারে। ধর্মের হতে পারে। এখন আমাকে আগে দেখতে হবে যে খাবারটা আমি খাচ্ছি সে খাবারটা হালাল কিনা। জি। হালাল যদি হয় তাহলে আমি খেতে পারবো, এতে কোনো সমস্যা নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, ইহুদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সেই জন্য আমরা অমুসলমানদের দোকান থেকে, হোটেল থেকে আমরা ক্রয় করতে পারবো। ক্রয় করার আগে অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে যে হালালটা, যে বস্তুটা আমি খাচ্ছি অথবা ক্রয় করতেছি ওটা হালাল কিনা। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওই বিষয়ে যে খাবারটা খাচ্ছি ওই খাবারের মধ্যে যদি তাদের ধর্মীয় কোনো নীতি নৈতিকতা অনুযায়ী জবাই করা হয়, যদি ওইটা হালাল না হয় তাহলে তো অবশ্যই আমাকে পরিহার করতে হবে। আমরা সহজ ভাষায় একটি কথা বলতে পারি তাকওয়ার জায়গা থেকে, যে আমরা আমাদের অমুসলিম ভাইদের বাড়িতে তাদের যেমন গোশ আইটেম যেগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করলাম। স্বাভাবিক ডিম, ভেজিটেবল, স্বাভাবিক যে খাবারগুলো আছে এগুলো আমরা চাইলে খেতে পারি। তবে তাকওয়ার জায়গা হচ্ছে একজন ইমানদারের এটা অ্যাভয়েড করতে পারাটা কিন্তু সবচেয়ে ভালো। তবে মানবিকতা এবং আন্তরিকতার খাতিরে সাময়িকভাবে কিছু বিষয় করা যেতে পারে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি শেখ। আমরা মসজিদ কিংবা মাদ্রাসার যে টাকা মানুষ যেটা দান করে থাকেন সেই টাকা থেকে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যদি অন্য কাউকে কর্জে হাসানা সেটা দেন, অর্থাৎ ঋণ দেন কিংবা কর্জে হাসানা দেন, এটা বৈধ হবে কিনা? মসজিদ আল্লাহর ঘর। এখন মসজিদে কোনো মানুষ যখন দান করে সেটা মূলত মসজিদে দেওয়া হচ্ছে, কিন্তু দিচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে, নিঃসন্দেহে এটার মালিক আল্লাহ রব্বুল আলামিন। এখন মানুষ শুধু এটা পরিচালনা করে, সভাপতি হোক, এটা পুরো আমানত, জি, সভাপতি হোক, সেক্রেটারি হোক, অথবা ক্যাশিয়ার হোক, অথবা ইমাম সাহেব হোক, যদি মসজিদের অ্যাকাউন্টে টাকা থাকে ওটা কখনোই, যদিও কর্জে হাসানা হোক, দেওয়া যাবে না। কারণ এটার মালিক আল্লাহ রব্বুল আলামিন, তাকে শুধু আমানত দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে লা ইমানা লিমান লা আমানাত লাহু, কোনো মানুষের যদি আমানত না থাকে সে তো ইমানদারি হতে পারবে না। আবার এটা আরেক হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি আমানতের খেয়ানত করে সে মুনাফিক হিসেবে পর্যবেসিত হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মসজিদ মাদ্রাসার টাকা যদিও সবের কাজ কর্জে হাসানা, তারপরেও কাউকে কর্জে হাসানা দেওয়া যাবে না। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে মসজিদ মাদ্রাসার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু যার দায়িত্বে আমরা নামাজ পড়তেছি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের বেতন বন্ধ, তাদের বেতন অনেক বাকি আছে, খুবই সামান্য। এখানে আমি কমিটির লোকদেরকে এবং বিত্তবান যারা আছে তাদেরকে উদ্দেশ্য বলবো, ইমাম সাহেবের বেতন একটু বাড়িয়ে দিয়ে আপনি ওখান থেকে প্রয়োজনে কমিয়ে দেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। নিয়মিত জানবেন এই বিকেলবেলা সুন্দর সময়ে। যুক্ত থাকুন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।